আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে মর্নিং ওয়াকে গ্রাম দেখব ভেবে বের হয়েছিলাম। দীর্ঘ সময় হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা হাঁটার পরে আমরা গ্রামের কিছুটা নমুনা খুঁজে পেয়েছিলাম। এটা গ্রামটার নাম হলো খিত্তাহাদ্রা ভিলেজ। এই খিত্তাহাদ্রা ভিলেজে ঢুকে আমরা যেটা দেখলাম, এখানে দু একটা বাড়িতে গরু পালন করে। তো বাড়িগুলো সব মোটামুটি বিল্ডিং বাড়ি। এখানে টিন শেড বাড়ি খুব একটা চোখে পড়ে না। আর এই বিল্ডিংগুলো তৈরি হয় আপনার সব ব্লক দিয়ে। এখানে ইট দেখি নাই, রাস্তাগুলো হয় পাথর দিয়ে ঢালাই করে রাস্তা হয়। বাড়ির বিল্ডিং বাউন্ডারি এসব হয় আপনার ব্লক দিয়ে করা। গরুগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার হিন্দুরাও গরু পালন করে, গাভী পালন করে। তো এটাই গ্রামের বাড়ি, গ্রামের গলি। আমরা অনেক রাস্তা হেঁটে গ্রামের সামনে পাই। এটা গ্রামের একটা মন্দির। তো এই মন্দির ঘুরে আমরা রাস্তায় এটা এই গ্রামের একটা বাজার, একটা ভিলেজ হাট। থানা সম্ভবত ইংরেজিগুলাও ওরা এই এখানকার আঞ্চলিক ভাষায় উচ্চারণ করে, লেখেও এইভাবে। এটা বুঝতে কষ্ট হয়। তো এটা আমরা বাজারের কাছে মন্দির রাখা আছে। সকালবেলা দোকানপাট ম্যাক্সিমামগুলোই বন্ধ। দু একটা দোকান সবে মাত্র খুলতেছে। দু একটা বাজার, খোলার দোকান। এখানেও বাজারের রাস্তাঘাট, বাজারের ভিতরেও সব কিছু কাপড়ের শোরুম থেকে শুরু করে প্রয়োজনীয় যত কিছু প্রয়োজন সবই বাজারে উন্নত মানের। এখানে সম্ভবত ইট তৈরি হয় না, আশপাশে কোথাও ইটের ভাটা দেখতে পাই। এটা গ্রামের কিছু পতিত জমি, জমিগুলো আবাদ হয় না, পতিত পড়ে আছে, জঙ্গল হয়ে আছে। এটা কেন এরা চাষ করে? জায়গা এরকম ফলায় রাখছে, চারপাশের লোক করবো ভাই, আমরা দিয়ে দেবো। অনেক জমি, শত শত একর জমি পড়ে আছে, সবজির বাগান এগুলো আপনার পতিত পড়ে আছে। এটা একটা সম্ভবত সবজির খামার, ভিতরে সবজি লাগানো আছে। এইভাবে এই সিস্টেমে এরা সবজি বাগান করে।
এত পতিত ক্ষেতের ভিতরে এই অল্প একটু জায়গাতে এত আয়োজন করে এরা সবজি চাষ করতেছে। হ্যাপি হ্যান্ডস স্কুল, রেডি স্কুল। এটা সম্ভবত একটা স্কুল, একটা, হ্যাঁ তাই, এটা আমরা দেখতে পাচ্ছি একটা হ্যাপি হ্যান্ডস স্কুল। এটা গ্রামের একটা স্কুল, স্কুল মাঠ, একটা স্কুল ভবন, একেবারে খোলামেলা পরিবেশ। এখানে ঘনবসতি কোনো লক্ষণই নাই। এই দেখেন এখান দিয়ে শত শত একর জমি পতিত করে আছে। এগুলো আপনি আগাছা হয়ে কত জায়গা বলে আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি কত জায়গা পড়ে আছে কেটে হয়ে আমাদের বাংলাদেশ বলে এত সুন্দর যাওয়ার সবজির আবাদ, পাটের আবাদ, আজকে অনেক ভুট্টার আবাদ, সব ধরনের আবাদ আমরা করতাম, মূলার আবাদ, পেঁয়াজের আবাদ। কিন্তু এখানে এরা বুঝে না, এরা এলো 2 ঘন্টা হাঁটলাম। অশুদ্ধ ইন্ডিয়ান বাঙালি, এরা কোনো কিচ্ছু বোঝে না, জাতিটা এত খারাপ, এরা কাজ কাম বুঝে না, শুধু আরামে বসে খাবে। বেঙ্গলবাসী এরা উন্নত একটা কান্ট্রি, দেখেন কীভাবে কী অবস্থা, কত দূর জমি ঘুরে আছে, এই হলো অবস্থা। দেখুন হাই হাই গাইজ, দেখেন কী অবস্থা। এখানে অনেক রাস্তার সামনে দেখা যায়, অথচ কোথাও কোনো বাড়ি ঘর নাই, একেবারে পতিত। এটা ইউক্যালিপটাস বাগান, এখানেও ইউক্যালিপটাস মানে আকাশমণি কাঠের বাগান করছে। উনি অবশ্য একটা বুদ্ধিমানের কাজ করছে, উনি পতিত তুলে রাখার একটা গাছ লাগায় রাখছে, ভালো একটা কাজ করছে। তো এখানে দেখেন কত জমি, কত একর জমি এখানে। চাষাবাদ করার লোক নেই, পতিত করে আছে। তো গ্রামের রাস্তাঘাটও মোটামুটি ভালো, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া সবই চলে। কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লাগলো। এটা গ্রামের বাড়ি, বাড়িগুলো গ্রামের বাড়ি, এখানে গ্রামের বাড়িগুলো এরকম হয়।